আপনার যদি স্লিপ ডিস্কের প্রবলেম থাকে অথবা কোমরে ব্যথা থাকে বা এরকম ব্যথা যেটা কোমর থেকে পায়ের দিকে নামছে, তাহলে দুটি এক্সারসাইজ করুন। খুব সিম্পল এক্সারসাইজ, আমি দুটি এক্সারসাইজ দেখাচ্ছি, একদম প্রথম থেকে করা শুরু করুন, দেখবেন একদম কোমরে ব্যথা চলে যাবে। দুটো এক্সারসাইজ আমি দেখাচ্ছি। প্রথম এক্সারসাইজ আমি বলবো, যদি আপনার ডান দিকে ব্যথা থাকে, মানে এই পায়ের দিকে ব্যথা, ধরে নিন এই পায়ের দিকে ব্যথা, তাহলে কি করবেন, দুটো পাকে ভাঁজ করে এরকম পবন মুক্তাসনের মতন করলেন, ঠিক আছে? করে এইবারে এই অবস্থাতে আপনি এই ডান দিকে পাটাকে ঝুঁকিয়ে দিন, দুটো পা একসাথে ডান দিকে ঝুঁকিয়ে দিলেন, আবার সোজা করে দিলেন, আবার ডান দিকে ঝুঁকিয়ে দিলেন যতটা সম্ভব, আরো আরো আরো, আবার সোজা করে দিলেন। আমার এদিকটা ফাঁকা আছে, যার জন্য আমি ডান দিকে অত বেশি ঝোঁকাতে পারছি না, যেহেতু এই দিকটা ফাঁকা রয়েছে, আমার বেড তো ফিজিওথেরাপি সেন্টারে বেড, এই দিকটা আমি বেশি ঝুঁকিয়ে দেখাতে পারলাম না। কিন্তু আপনারা যখন খাটে, আপনাদের বাড়ির বেডে যখন করবেন, তখন তো এরকম ফাঁকা থাকবে না, তখন কি করবেন, আরেকটু ঝুঁকিয়ে দেবেন, ঝুঁকিয়ে সোজা করে দেবেন, আবার এইভাবে 10 বার করবেন, ঠিক আছে? এবারে সেকেন্ড যে এক্সারসাইজটি দেখাচ্ছি সেটা হচ্ছে, এরকম পা ঝুলিয়ে বসলেন আপনি, আপনার বেডে এরকম পা ঝুলিয়ে বসবেন, পা ঝুলিয়ে বসে, মানে আমার ধরুন এই ডান পায়ে আমি সবসময় দেখাচ্ছি, সুতরাং ডান পায়ে বলছি, ডান পাটা আমি তুলে দিলাম, মানে ডান পায়ে আমার ব্যথা, এখানটা বসি, মানে ডান পায়ে আমার ব্যথা, ডান পাটা তুলে দিলাম, মানে ডান পায়ে আমার ব্যথা। এবারে ডান পা তুলে, এবারে যখন পায়ে পাতাটা আমার দিকে এরকম করে দেবো, কিন্তু যখন আমি দেখবো যে বেশ একটা স্টেজ আসছে, তখন কি করব, মাথাটাকে এইভাবে ডাউন করে দেব, এইভাবে 10 সেকেন্ড হোল্ড করব, 10 সেকেন্ড হোল্ড করে তারপরে মাথাটাও তুলে দেব, পাটাও নিচে নামিয়ে দেব। আবার যদি বাঁ পায়ে হয় তাহলে বাঁ পাটা এইভাবে তুলবো, তুলে এইভাবে টান করে নেব, দেখবো হালকা একটা টান পাচ্ছে, যখনই টান আসছে তখন মাথাটাকে ডাউন করে দেব, ডাউন করে 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে? এইভাবে 5 বার আমরা করব। এই দুটি এক্সারসাইজ করুন, দেখবেন ব্যাক পেনের জন্য খুব ভালো, এটা খানিকটা টোটকা হিসাবেও ধরতে পারেন, খুব ভালো এক্সারসাইজ, এটি আপনারা করবেন, কেমন?